আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে বিল্ডিং বাড়িতে ছাগল পালন সম্পর্কে। আশা করি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বিল্ডিং বাড়িতে যারা বিল্ডিংয়ের বাড়ি ঘরে থাকেন অথবা শহরে থাকেন, তারা কিভাবে আপনারা ছাগল পালন করবেন, আপনাদের শখের ছাগলটা পালন করতে পারেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বন্ধুরা, বিল্ডিং বাড়িতে যারা ছাগল পালন করতে চান তারা বেশিরভাগই শৌখিন হয়ে থাকেন, শখ করে ছাগল পালন করতে চান। আপনারা আলহামদুলিল্লাহ, আপনাদের যারা শৌখিন এবং আপনাদের অর্থকরী পয়সাও রয়েছে, তবু আপনাদেরকে বলবো, আপনারা বিল্ডিং বাড়িতে যেহেতু ছাগল পালন করার আশা করেছেন, সেহেতু আপনি খুবই শৌখিন, তাই আপনার যত টাকাই থাকুক আপনারা একটা কি দুইটা ছাগল ক্রয় করবেন, এর বেশি ক্রয় করবেন না, ঠিক আছে? নতুবা আপনার জীবন কিন্তু তেজপাতা হয়ে যাবে ভাই, ঠিক আছে? আপনি লস খাবেন এবং কষ্টও করবেন। আর যেহেতু শৌখিনভাবে পালন করতেছেন, এখানে লাভ লসের হিসাব করতেছি না, তাই আপনাকে বলবো সর্বোচ্চ একটা কি দুইটা, এর এর বেশি ছাগল বিল্ডিং বাড়িতে শৌখিনভাবে পালন না করাই ভালো। বন্ধুরা, তো আপনি ছাগল পালন করতে গিয়ে আপনারা কোন ছাগলটা পালন করবেন? চেষ্টা করবেন খাসি ছাগল পালন করার জন্য। যদি একটা কি দুইটা খাসি ছাগল যদি আপনারা ক্রয় করেন তাহলে ভালো হয়, অথবা একটা ছাগি অথবা একটা খাসি, মোট কথা আপনারা একটা খাসি রাখার চেষ্টা করবেন। খাসি রাখলে কি হবে, আপনি ছাগলটাকে আপনার বাসা বাড়িতে যে খাবারগুলা অতিরিক্ত হয় ওই খাবারগুলো ওদেরকে দিতে পারবেন, দিলে সে সহজে বড় হয়ে যাবে। আর পাঠি থাকলে আপনার পাঠিকে প্রজনন করাতে পারবেন। আবার অনেক সময় পাঠি হেঁটে আসলে প্রজনন করিয়ে আনতে, এটা সেটা আপনি শহরের এলাকায় পাঠা নাও পেতে পারেন, এটা একটা ভালো ভেজালে পড়ে যাবেন। আর বাসা বাড়িতে পালন করলে অনেক সময় পাঠি হিটেও আসতে চায় না, এরকম একটু সমস্যা হতে পারে। সবার হয় এরকম না, তবে এরকম সমস্যা হতে পারে। তাই সবসময় আপনারা খাসি ছাগল বাসা বাড়িতে পালন করার চেষ্টা করবেন। আর ছাগি পাললেও সমস্যা নেই, আপনি একটু বাড়তি যত্ন নিতে পারলে ওকে। আর আপনি আপনার ছাগলকে খড়, বিছুলি এগুলা খাওয়ানোর অভ্যাস করিয়ে নেবেন। ভুসি খাওয়াবেন, একটু পর্যাপ্তভাবে ভুসি খাওয়াবেন, তাহলে আপনার ঘাসের চাহিদাটা কম লাগবে। আর যেহেতু আপনি দুইটা ছাগল আর শখ করে বলতেছেন, সেহেতু আপনি লাভ লসের হিসাব তো করবেন না ইনশাল্লাহ। তাই আপনি ভুসি খাওয়াতে পারেন বেশি করে। আর অতিরিক্ত বেশি খাওয়ালেও আবার কিন্তু পেটের সমস্যা হয়ে যাবে, তখন আপনি কিন্তু আবার নতুন খামারি, তখন বুঝতে পারবেন না যে কীভাবে কী চিকিৎসা, তখন আরও আপনার ছাগল অসুস্থ হবে বেশি। সো আস্তে আস্তে খাওয়ানো শুরু করবেন, আস্তে আস্তে সব কিছু খাওয়ানোর অভ্যাস করাবেন। আর আপনার ছাগলকে আপনি চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে ঘাসের ব্যবস্থা করা যায় কিনা, ঘাস অথবা পাতা এই দুইটার ব্যবস্থা করতে হবে। এই দুইটার যদি ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনি আপনার ছাগলকে বাঁচাতে পারবেন না। ঘাস অথবা পাতা এই দুইটা ব্যবস্থা করবেন। এই দুইটা আপনি আগে নিশ্চিত হয়ে নেবেন যে আপনি ঘাস কাটতে পারবেন কিনা। যেহেতু আপনি বিল্ডিং বাড়িতে থাকেন, আপনি ঘাস কাটার মানসিকতা নাও থাকতে পারবে। আর লুক দিয়ে কাটানোটা প্রত্যেক দিন পসিবল হবে না। লোকেরা একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 1 মাস কাটবে, এরপরে কি হবে, সে আর কাটবে না। তখন কিন্তু আপনি বড়ই ভেজালে পড়ে যাবেন ছাগল নিয়ে। তাই আপনারা ঘাস কাটতে পারবেন কিনা, ঘাস কাটার বিশ্বস্ত লোক আছে কিনা, ঘাসের অথবা পাতার ব্যবস্থা আছে কিনা, যোগান আছে কিনা, সব কিছু আগে 100% শিওর হবেন। তারপরে আপনি ছাগল একটা কি দুইটা ছাগল নিয়ে শুরু করবেন এবং ওদেরকে খাবার দিবেন, পানি দিবেন, দুবেলা পানি দিবেন আর ওদেরকে খাবার দিবেন। ওদের জন্য ঠান্ডা একটা রুম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? পারলে একটা চৌকি তৈরি করবেন। আর ওদেরকে ওরা কিন্তু যেহেতু প্রাণী আর ওরা হচ্ছে ছাগল, ওরা টয়লেট করবে, প্রস্রাব করবে, এই জিনিসগুলো আপনারা পরিষ্কার করার মন মানসিকতা থাকতে হবে। এবং আপনি যদি ঠিকমতো পরিষ্কার না করেন একটু গন্ধ হতে পারে, এই জিনিসগুলা আপনি মেনে নিতে হবে। আর এগুলা যদি মানার মতো মেন্টালিটি আপনার ফ্যামিলিতে থাকে, আপনার ফ্যামিলি কোনো পার্সন যদি বাধা দেয়, তখন কিন্তু আপনি করতে পারবেন না। সো আপনারা এই টয়লেট এবং প্রস্রাব এগুলা পরিষ্কার করার মন মানসিকতা থাকবে এবং এগুলা রাখার আপনার পর্যাপ্ত জায়গা থাকে, আপনার ফ্যামিলির ততটা হ্যাম্পার হবে না। ঘাস খাওয়াতে পারবেন অথবা পাতা খাওয়াতে পারবেন, ভুসি এগুলা তো ক্রয় করে এনে খাওয়াতে পারবেন। এই জিনিসগুলার আপনি আগে
খেয়াল রাখবেন। তারপরে আপনি সর্বোচ্চ ১ থেকে ২টা ছাগল নিয়ে শুরু করবেন এবং ছাগলের বয়সটা কীরকম ছাগল নিয়ে শুরু করবেন। আমার পিছনে যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একেবারে বাচ্চা ছাগল। এরকম ছাগল নিয়ে কখনোই শুরু করা যাবে না। আপনারা চেষ্টা করবেন ৮ থেকে ৯ মাস বয়সের অথবা কমপক্ষে ৬ মাস বয়সের একটা ছাগলের বাচ্চা নিয়ে শুরু করার জন্য। তাহলে আপনারা লাভবান হতে পারবেন, ছাগলটা থেকে ভালো ফলাফল পাবেন। আর বিল্ডিং বাড়িতে ছাগল পালন করতে হলে আপনারা একটু নিজের ঘর থেকে একটু দূরে রাখবেন, কারণ ওরা যে টয়লেট করবে এগুলাতে জীবাণু তৈরি হয়, ঠিক আছে? কারণ আপনার যে বাচ্চারা ওরা কিন্তু যেহেতু বিল্ডিং বাড়িতে বা শহরে থাকে ওরা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কম। গ্রামের বাচ্চারা কিন্তু মাটি এটা সেটার ভিতরে হাঁটা চলা করতে করতে ওদের অভ্যস্ত হয়ে গেছে, ওদেরকে ততটা ক্ষতিগ্রস্ত করতে পারে না। আলহামদুলিল্লাহ ওদের ইমিউনিটি বিল্ড আপ হয়ে যায়। আর আপনার বাচ্চারা ওরা যেহেতু বাসা বাড়িতে থাকে সেহেতু ওদের ইমিউনিটি কিন্তু গ্রামের বাচ্চাদের মতো না। তাই চেষ্টা করবেন ওরা যেন ওদের কাছে না যেতে পারে অথবা না যায় এরকম একটা ব্যাপার করার জন্য। আর থাকলেও ওদেরকে একটু সেফ রাখার জন্য, হাত ধোয়ার জন্য আর জীবাণুনাশক ব্যবহার করার জন্য। মোট কথা হচ্ছে কোনো ধরনের জীবাণুতে আপনার ফ্যামিলির জন্য ক্ষতিগ্রস্ত না হয় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং ছাগলের খাদ্য নিয়ে যেন কোনো ধরনের ঘাটতি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এবং ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং ছাগলের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এই জিনিসগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। সেটার যদি আমি আবারও বলি ৩টা সামারি। একটা হচ্ছে যে আপনার ছাগলকে সঠিক খাবার, ঘাস, লতাপাতা, ভুসি এগুলা সবসময় যোগান দিতে পারবেন কিনা সেরকম একটা আপনার বিশ্বস্ত সাইট লাগবে। এবং আপনি ছাগলটা সঠিক বয়সে কিনবেন, ছাগলের থেকে কোনো ধরনের জীবাণু যেন আপনার ফ্যামিলিতে না ছড়ায় সেরকম ব্যবস্থা আপনি করতে পারবেন কিনা সেটা নিশ্চিত হবেন। এরপরে আপনি ছাগলের ঘরের যে নোংরাটা হয়, ময়লাটা হয় সেটা সবসময় প্রত্যেক দিন ২ বার, সকালে একবার বিকালে একবার এরকম পরিষ্কার করার মেন্টালিটি আছে কিনা অথবা লুক আছে কিনা এরকম 100% শিওর হবেন। 100% শিওর হওয়ার পরে এরপর আপনি বিল্ডিং বাড়িতে ছাগল পালন করা শুরু করতে পারেন। তাহলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এবং আপনার শখও মেটাতে পারবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার এই ক্ষুদে খামার থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।